গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 8:20। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। আমার রান্নাঘরের বাসন কোসন মাজা সব কমপ্লিট, তাক পরিষ্কার হয়ে গেছে, সব কাজ ডান। চা করে এই বসেছি। ঝুমকেও চা দিয়েছি। আপাতত আমি আর ও খাচ্ছি, আর কেউ খাবে না এখন। তো ঝুমে আছে, কলেজ আছে, তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছি। ও তাড়াতাড়ি বেরাবে আজকে। তো সারাদিনই বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন যাই না, এখন একটু ধরেছে বৃষ্টিটা। তো ওষুধ খেলাম আর চাটা নিয়ে বসছি। বিছানা বাড়ি দোলায় না, এই যে পেছনে মশারি। ঘরের অবস্থা কি বলবো, জামা কাপড়ের চতুর্দিক মেলা। জামা কাপড় তো কাচতে ধুতে হবেই, নোংরা তো আপনি পরতে পারবেন না। দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করুন ঘরের কি অবস্থা। কোনো জায়গায় বাকি নেই জামা কাপড়, কোনো জায়গায় বাকি নেই। দেখতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। আহ, দেখার থেকে বড় কথা, প্রয়োজনটা হলো সব থেকে বড় ব্যাপার। না শুকালে ডেলিকার ডেলি দাম করে রাখলে অসুবিধা হয়ে যাবে তো। আর আলমারি থেকে যেসব জামা কাপড়, ওই সমস্ত কড়কড়ে জামা কাপড় পরে থাকা যায় না সারাদিন। সিল্কের ওইটা 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 সেইটা স্যাটিন, এই সমস্ত পরে থাকা যায় নাকি? আমি তো পারবোই না। আর আমার মেয়েটা ওরকম হয়েছে, ছেলেটা ওরকম হয়েছে, আমার বড় ওরকম। ওরা ওরকম ওই বাড়িতে ওই ন্যাতা ফ্যাতা এই সমস্ত পরে থাকতেই ভালোবাসে, আমিও তাই। তো এই চলছে। এবারে যাব চাটা করে, চাটা খেয়ে তারপর যাব রান্নাঘরে, মেয়ে কি খায় দেখি, সেটা করে দিই ওকে। তো সঙ্গে থাকুন। ওই ঝুম পড়তে বসেছে, একটু পড়ে নিক সকালবেলা। আসো। আরে কি হয়েছে, জল পড়েছে? একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো বন্ধুরা, বসেছিলাম এতক্ষণ, বাজার হাট এসে গেছে। এবার যাই, টুকটুক করে কাজকর্মগুলো সব সারি। এই যে ঝুম খাবে এবার। এই যে ওর খাদ্য দেখেন, একটু গরম ভাত নিয়েছে। ক্যামেরায় লাগছে তাও ভাত বেশি, এক ফোঁটা ভাত। শুধু ঘি আর লঙ্কা, না আলু সেদ্ধ, না ডিম সেদ্ধ, না কিছু। এই যে বেরাচ্ছে। একটু দূরে যা, তোর আউটফিটটা দেখাই। কি বলবো বলুন তো, কালকে সবজি কাটতে গিয়ে আহ, হাতটা কেটে গেছে বটিতে। তো প্রচুর রক্ত বেরিয়েছে। এইবার রাত্রিবেলায় ছেলে শুরু করেছে, কালকে গিয়ে ইঞ্জেকশন দিয়ে এসো। আমি বলছি যে আমার অত মানে ইয়ে হয় না, মানে পাকে থাকে না, ঠিক হয়ে যায়। কম কেটেছি, যখন কর্ম করতে পারতাম না, নতুন নতুন বিয়ে হয়েছে, তো তাহলে তো প্রত্যেক দিন ইঞ্জেকশন দিতে হতো, রোজই কাটতাম। তো যাই হোক, সেই আমি বললাম, ঠিক আছে আমি যাবো ওষুধের দোকানে দেখাবো, যদি বলে যে ইঞ্জেকশন দিতে হবে দেবো। ও যে ওষুধের দোকানে আর কি থাকে, ও খুব মানে আমাদের ভালোবাসে। তো যদি বলে যে দিতে হবে তো দেবো, না হলে চলে আসবো। তখন ছেলেকে কনভিন্স করাতে পারলাম। ব্যাস, আজকে কাটতে গেছি, তাড়াহুড়ো করে কাটতে গেছি, সেই কাটা জায়গাটার উপর আবার পোঁচ পড়েছে, আবার রক্ত। আর তো মেয়েও কিছুতেই শুনবে না, ওর বাবাও কিছুতেই শুনবে না। এখন আমাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। ভীষণ বিরক্ত লাগে, ভাল লাগে না। কারণ এক তো ইঞ্জেকশনের ব্যথা, সে নয় কোনো ব্যাপার না, একটুখানি খেলে নেয়। এই যে পরে যে হাতটা ব্যথা হয়ে থাকে না, অসহ্য লাগে, কাজকর্ম করতে ডিস্টার্ব হয়। আমি দেখি কি করি, যেতে তো হবে ইঞ্জেকশন দিতে, নাহলে কিছু করার নেই। দেখাতাম আঙুলটা এখন, আবার দেখানোর এই সমস্ত কাটাছেঁড়া নিয়ম আছে কি না আছে। তো বন্ধুরা, সকালে কিছুক্ষণ শ্যুট করার পর আর হয়নি, কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার মধ্যে আঙুলটা কেটে গেছে না, খুব সমস্যা হচ্ছে কাজ করতে। ওই ডান হাত তো, আজকে আবার বললাম যেরকম ওই কাটার ওপর আবার কেটেছে হাতটা। তো ধিকিস ধিকিস করে কাজ করছি, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। তাও রান্নাবান্না আজকে বেশি ঝামেলা নিইনি। ডিম করেছিলাম আর মাছের ঝোল, বাচ্চাদের ছেলেমেয়ের জন্য মাছের ঝোল,
আর আমার এই সে শাশুড়ি মার জন্য, আর আমাদের স্বামী স্ত্রী আমাদের ডিম করেছিলাম, আর ডাল, আর কিছু করিনি, এই রান্না করেছি। তো এখন বাজে 1টা বাজতে 1:45 বাজে প্রায়। ঝুম পড়ছে, ঝুমের কালকে পরীক্ষা আছে, টিউটোরিয়াল আছে, আর কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করছে। তো আমি বিছনা টিছনা করে নিয়েছি। এবার আমি ঝুম হয়ে গেছে, হ্যাঁ এই উঠলো, হয়ে গেছে, শুয়ে পড়ুক একটু, না হলে সকালবেলা অসুবিধা হবে, উঠতে পারবে না। দেখুন কটা বাজে। তো ওর যখন হয়েই গেছে, এবার শুয়ে পড়ি। সারা ঘরে জামা কাপড় মেলা, আর কি বলবো আপনাদের, বারবার এক কথা। তো চলুন, কালকে এই ভিডিওটা আবার কন্টিনিউ করব। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা কালকে থেকে শুরু করেছি, কন্টিনিউ রাখলাম, কারণ কালকে বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো উঠেছি অনেকক্ষণ, উঠে ঝুমকে খাবার করে দিলাম। ওর আজকে আসতে দেরি হবে, টিউটোরিয়াল আছে, 2টো পরীক্ষা না? হ্যাঁ, ইন্টার্নশিপটা করেছিল, তার সার্টিফিকেটের জন্য বাইরে থেকে সব স্যাররা আসবেন। তারপরে বাংলা টিউটোরিয়াল আছে, এই জন্য আস্তে আস্তে অনেক বেলা হবে। তো সকালবেলা, এত সকালবেলা ভাত রুটি এসব খেয়ে যাওয়ার পক্ষপাতি না। তো একটু ম্যাগি করে দিলাম, হালকা ফুলকা, ওই ম্যাগি খেয়ে যাচ্ছে। আর পরোটা তরকারি করে দিলাম, দেখাচ্ছি আপনাদের। ওই নিয়ে যাচ্ছে, না হলে সারাদিন খাবে কি? আর না, ওই ক্যান্টিনে খাবার পাওয়া যায়, কিন্তু না খেলেই এসে বলে গা গুলাচ্ছে। এই জন্য আমি আর দিলাম না, আমি না, ঘরের খাবার খেয়ে যাও, নিয়ে যাও। তো সঙ্গে থাকুন। এই যে আলুর তরকারি, আর এটাতে পরোটা প্যাক করে দিয়েছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। রান্না হয়ে এসছে, নামাবো জাস্ট। অনেকটাই বেলা হয়ে গেল। দুবার খাওয়া হয়ে গেছে, ও যা দিয়ে খায় সেগুলো হয়ে গেছে। এবার শুধু একটা মাছ বাকি, মোটামুটি হয়ে গেছে, একটু শুকালে নামিয়ে দেবো। তো এক সেকেন্ড, প্রেশারটা না পড়ুক, লাগবে। তো রান্না করেছি মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল। চালাকি করেছি, ছেলে মেয়ে ওই সবজি দেখলে খাবে না, ওদের ডালটা সাইড করে তুলে রেখেছি, বুঝতেও পারিনি। তুবাই তো খেয়ে বেরিয়ে গেল, মানে খেয়ে পড়তে বসে গেছে। আর আর কী করলাম, ও আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর পেঁপে আলু আর ইয়ে দিয়েছি, ছোলা। আর কী করলাম, ও ভোলা মাছ, আর 3-4 পিস তেলাপিয়া মাছ এনেছিল। তো ভোলা মাছটা যেহেতু সুবাই খাবে, ঝটপট করে দিয়ে গেলাম, মানে করে ফেলেছি। আর তেলাপিয়া মাছটা হচ্ছে, এই যে এই হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ। এখানে সবজির মধ্যে মূলো, আলু, এই যে কাঁঠালের দানা, ধনেপাতা, টমেটো, সর্ষে, এ সমস্ত দিয়ে করেছি। আর এখানে এই যে ভোলা মাছ, এই যে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, আর এই যে সবজির ডাল, এই তো। সকালবেলা রোদ উঠেছিল, এখন ওয়েদার দেখুন আবার সেজে গুজে এসছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সেই কালকে থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত চলে যাচ্ছে। তো এরপর বেশি বড় হয়ে গেলে জানি না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা।